আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভালো অবশ্যই আছি, তবে ভালো থাকার মাঝেও অনেক বড় এক অসুস্থতার মাঝে দিয়ে যাচ্ছি। তার জন্য আজকে ঢাকা বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটালে গেছি। এখানে আমি, আমার হাজব্যান্ড, আমার আম্মু, আমার ফুফু সহ আমার মেয়েকে নিয়ে এখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে আমার একটা বড় অপারেশন, হাতের সেই অপারেশনটা করব। সে কারণে আমার হাজব্যান্ড এখানে কথা বলতেছিল, কারণ আগে কিছু ফর্মালিটি থাকে, সেগুলো আগে পূরণ করা লাগে, ফর্মে সই করা লাগবে। তাই সে সব কিছু ভালো করে বুঝে নিচ্ছিল এবং দেখে নিচ্ছিল ওখানে বসে। প্রথমে এখানে আমরা অনেক সময় ধরে বসেছিলাম, সকাল 8টায় আসতে বলছিল, তো আমাদের আসার পরেও এত সময় যে এখানে বসে থাকা লাগবে আমরা বুঝতে পারি নাই। সকাল 8টায় আসছি আর 2টার দিকে আমরা বেড পাইছি, তো আমাদের বেডে দেবে, এ কারণে কিছু ফর্মালিটিস মেনটেন করার পর এখন এখানে টাকা জমা দেওয়া লাগবে। তার জন্য আমার হাজব্যান্ড আর আমার আম্মু দুজনে মিলে টাকা জমা দেওয়ার জন্য ওখানে চলে গেছে। আসলে একটা কথা ভাবলে বেশি কষ্ট লাগতেছে, এটা হলো আমার হাজব্যান্ডের এবং আমার আব্বুর অনেক কষ্টের টাকা এটা। তো আবার একটা বিষয় ভেবে খুশি লাগতেছে, টাকাগুলা গেলেও হয়তো আল্লাহ আমাকে সুস্থ করে দিবে আগের মতো। তো আমার হাজব্যান্ড টাকাটা গুনে এখানে 50,000 টাকা আগে অ্যাডভান্স জমা দেওয়া লাগবে। ডাক্তার বলছিল 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো এখানে লাগবে। তো সে টাকাগুলো গুনে তারপরে এখানে জমা দেবে। জমা দেওয়ার জন্য তারা এখানে সব কিছু আগে থেকে পূরণ করতেছে। এটা হচ্ছে বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল। এখানে অনেক ব্যয়বহুল চিকিৎসা। এখানে মূলত গরিব মানুষেরা এসে চিকিৎসা নিতে গেলে হয়তো তাদের সর্বোচ্চ এখানেই ফেলে যেতে হবে। তো যখন শেষ পর্যায়ে এসে কোনো জায়গায় কোনো চিকিৎসার মধ্যে নেওয়ার মতো সিস্টেম খুঁজে না পেয়ে এখানে আসতে আমরা বাধ্য হয়েছি। তো টাকাগুলো এখানে জমা দিচ্ছে। দেওয়ার পরে এখানে অনেক রুগী এরকমভাবে বসে বসে আছে। একটা মহিলা এখানে অনেক অসুস্থ। আমি হয়তো সুস্থ ছিলাম, বসে থাকার মতো অবস্থায় ছিলাম, তারপরও ওনার অবস্থা অনেক খারাপ। এখন আমাকে বেডে দিছে। দেওয়ার পরে আমাকে যে অপারেশন থিয়েটারে নেবে তার জন্য আগের যে সম্মতি দেওয়ার জন্য আমার হাজব্যান্ডকে সই করা লাগছে, আমার কয়েকটা করা লাগছে। এরপর ক্যানোলা করে স্যালাইন দেওয়া ছিল। এখন আমাকে অপারেশনের জন্য নিয়ে যাচ্ছে। জানি না কপালে কি আছে, উপর আল্লাহর কাছেই সব কিছু আশা ভরসা, সব ভালো মন্দ তার উপরেই। আমার হাজব্যান্ডের মুখের দিকে তাকালে বোঝা যাচ্ছে তার অনেক চিন্তা হচ্ছে। এদিকে আমার আম্মু কান্নাকাটি করছিল। আমার ছোট পাখিটাকে রাইখে যাচ্ছিলাম, তার বাবার সাথে সে কথা বলতেছিল। তার বাবা অবশ্য সামনেই ছিল, তারপরও সে এত ব্যস্ত, তার মাঝে এত মানুষের মাঝে তার বাবাকে মনে করত। আমার আব্বু দূর দেশ থেকে অনেক চিন্তা করতেছিল। আমার আম্মুর মুখের দিকে তাকালে বোঝাচ্ছে, বারে বারে কান্না করে ফেলতেছিল। এখানে আমার আম্মুর কোলে বসে তার বাবাকে সামনে রয়েছে, তারপরে সে কথা বলে ফোন। তো অনেক খারাপ লাগতেছিল। আমার পাখিটার মুখটা বারে বারে মনে ভেসে আসছিল। অপারেশনের পরে আলহামদুলিল্লাহ অপারেশনটা শেষ। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি পরবর্তীতে ভালোভাবে আগের মতো সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারি। আল্লাহ হাফেজ।